আজকে তোমাদের যে ক্লাসটা দেবো অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি, এটা আরআরবি গ্রুপ ডি এনটিপিসি এসএসসি পরীক্ষার জন্য এই অ্যানালজিগুলো খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম অ্যানালজিটা দেখে নাও আজকে কী আছে। 36, 99, 106, 72, 207, 214। তাহলে দেখো 36 থেকে 99 কী করে আসা সম্ভব। দেখো এটা যদি আমরা N1 ধরি, এটা N2 ধরি, আর এটা N3 ধরি, তাহলে দেখো N1 ইন্টু দেখো 3 মাইনাস 9, তাহলে দেখো 36 গুণ 3 মাইনাস 9 108 9, তাহলে কত হচ্ছে দেখো 99। এবার দেখো 99 পরে 106 কি করে পেতে পারি? N2 প্লাস 7 অর্থাৎ 99 প্লাস 7, তাহলে কত হবে 106। এটাও দেখো তাই সিরিজে আছে। এটাও কি হবে দেখো দ্বিতীয়টা N1 ইন্টু 3 মাইনাস 9 অর্থাৎ 72 গুণ 3 মাইনাস 9 216 মাইনাস 9, তাহলে কত হবে দেখো 207। আর 207 থেকে N2 মাইনাস 7, 207 থেকে যদি 7কে মাইনাস করো তাহলে কত হবে 200। দ্বিতীয়টা কি বলেছি দেখো আমাদের কি হবে N2 প্লাস 7, সরি, তাহলে কত হচ্ছে দেখো 214। এবার আমাদের যে কাজ হচ্ছে এই যে চারটা অপশন দিয়েছে এ বি সি ডি, এর মধ্যে দেখো কোন অপশনটা একই ফরমেশনে আছে। প্রথম দেখো 64, 193, দেখো 64 সঙ্গে যদি 3 দিয়ে গুণ করি 3 4 12, 2 হাতে আছে 3 4 18, তাহলে কত 19। 192 থেকে যদি আমরা 9 এখানে 9 মাইনাস করি কখনই 193 আসবে না, তাহলে এই অপশনটা বাদ। 48 সঙ্গে দেখো 48 সঙ্গে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 আর 24, 4 2, 3 4 144, 144 থেকে যদি আমরা মাইনাস 9 করি তাহলে কি 125 আসবে? কখনই আসবে না, তার মানে এই অপশনটা বাদ। এবার অপশন সি দেখো 24 গুণ 3 মাইনাস 9 72 মাইনাস 9 63। আবার দেখো 63-র সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে হচ্ছে কত 70, অর্থাৎ N2 প্লাস 7। তার মানে অপশন সি আমাদের কি হবে ঠিক হবে। পরটা দেখো 18, 9, 36, 36, 18, 72, তাহলে দেখো 18 থেকে 9 কি করে আসা সম্ভব। তাহলে N1/2, দেখো 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 9। 9 পরে 36 আসা সম্ভব কি করে? তাহলে এই N2 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি অর্থাৎ 9 গুণ 4 সমান সমান কত 36। তাহলে দ্বিতীয়টা দেখো 36কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 18, আর 18কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত আসবে 72। তার মানে আমাদের ফরমেশনটা কি হলো N1/2 আর N2 ইন্টু 4 সমান সমান কি পাচ্ছি আমরা N3 পাচ্ছি, আর এটা সমান সমান কি পাচ্ছি N2 পাচ্ছি। এবার দেখো অপশন চেক করবো যে কোন অপশনটা এই ফরমেশন আছে। দেখো 32কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত 16, আবার 16কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত 64, অর্থাৎ অপশন এ আমাদের রাইট হবে। খেয়াল করে রাখো N1/2 সমান সমান কি হবে N2, আবার এ কে কি করবো গুণ 4 সমান সমান কি হবে N3। তাহলে N1 এখানে কত 32, 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হলো 16, 16 হলো কি N2, একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 64, অর্থাৎ অপশন এ আমাদের উত্তর। পরটা দেখো 39, 78, 81, 42, 84, 87। অপশন হচ্ছে 60, 120, 124, 21, 42, 49, 43, 86, 95, আর 84, 168, 171। তাহলে দেখো 39-এর পরে 78 কি করে আসা সম্ভব? তাহলে দেখো এটা N1, এটা N2, আর এটা N3। তাহলে দেখো N1 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, অর্থাৎ 39 গুণ 2 করলে কত হবে 78,
আর দেখো এই n2 এর সাথে, তাহলে এই যে এটা দেখো n2 এর সাথে যদি আমরা 3 যোগ করি অর্থাৎ 78 যোগ যদি 3 করি তাহলে কত আসছে 81। তাহলে এটাও দেখো 42 দুগুণে কত 84, 84 ছিল 3 যোগ করলে কত 87। অর্থাৎ আমাদের ফরমেশনটা কি হচ্ছে, ফরমেশনটা যেটা হলো সেটা হচ্ছে n1 ইন্টু 2 আর হচ্ছে সমান সমান কি n2 প্লাস হচ্ছে 3 সমান সমান n3। এবার দেখো তাহলে 7 দুগুণে 120, 20 সঙ্গে 3 যোগ করলে 23 হবে, হবেই না এটা। 42, 42 3 যোগ করলে কত হবে 35, এটাও হবে না। 43 দুগুণে 86, 86 সঙ্গে 3 89, এটাও হবে না। তার মানে অপশন কি ডি ঠিক। কারণ দেখো 84 দুগুণে কত 168, দেখো 84 ইন্টু 2 168, আর 168 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে 171। অর্থাৎ বলতে পারি অপশন ডি কি, আর অপশন ডি হচ্ছে উত্তর হবে। এবার দেখো পরের কটা 18 69 279 12 45 183। তাহলে দেখো 18 পরে 69 আসবে কি করে, বা 69 থেকে 279 কি করে হবে সেটা আমাদের আগে দেখতে হবে। তাহলে দেখো 18 থেকে 69 কি করে সম্ভব। তাহলে দেখো এটা n1, এটা n2, এটা n3। তাহলে n1 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি আর -3 করি তাহলে কি হবে n2 পাবো। তাহলে দেখো 18 গুণ 4 -3, তাহলে 72 - 3 কত হলো 69। তাহলে এটা সমান সমান n2 পেলাম। এবার দেখো 69 থেকে আমরা 279 কি করে পাবো, n2 গুণ 4 এই ক্ষেত্রে কি করবো +3, অর্থাৎ 69 গুণ 4 যোগ 3 36। তাহলে দেখো 3 424 276 যোগ 3 মানে 279। তার মানে কি পেলাম, n1 থেকে n2 পাচ্ছি হচ্ছে গুণ 4 বিয়োগ 3, আর n2 থেকে n3 পাচ্ছি কি গুণ 4 যোগ 3। তাহলে দেখো পরেরটা দেখো 12, তাহলে 12 সঙ্গে যদি আমরা গুণ 4 করি বিয়োগ 3 করি কত হচ্ছে 48 - 3 মানে 45। আর দেখো 45কে যদি 4 দিয়ে গুণ করি আর যোগ 3 করি তাহলে কত আসছে 180 যোগ 3 অর্থাৎ 183। তাহলে দেখবো কোন অপশনটা এই ফরমেশনে আছে। তাহলে দেখো 4 14 56, 56 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি তাহলে হবে 53, তার মানে এটা হবেই না। 4 64, 64 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তার মানে এটাও হচ্ছে না। 32 দেখো 3 32, 96, 96 থেকে 3 বিয়োগ করলে কত 93 এর কথা। দেখো 22 দেখো, তাহলে 3 22 কত, আমরা কি বলেছি 4 দিয়ে গুণ করবো। দেখো তাহলে 4 32 কত 8 128 বিয়োগ 3 অর্থাৎ অপশন সি। দেখো ভালো করে খেয়াল করে দেখো অপশন সি, অর্থাৎ 32 গুণ 4 বিয়োগ 3 তাহলে 128 - 3 তাহলে কত হলো 125। আবার দেখো 125কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে 300 যোগ 3 তাহলে কত হবে 303। তাহলে এটা কি আমাদের আসছে, অপশনটা ভুল ছিল, এখানে 503 হয়েছিল, দেখো এটা 303 হবে। তাহলে দেখো 32 গুণ কি বললাম 4, তার মানে কত 128 বিয়োগ 3 অর্থাৎ হলো 125, আর 125 হচ্ছে গুণ 4 যোগ 3, তাহলে গুণ করলে কত 300 যোগ 3 মানে কত হলো 303, অর্থাৎ অপশন সি উত্তর হবে। তার মানে আমরা ফরমেশনটা কি পেলাম, ফরমেশনটা আমরা পেলাম n1 × 4 - 3 সমান কি পাবো n2, আর n2 × 4 + 3 সমান কি পাবো n3, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। পরে দেখো 13 অনুপাত কোশ্চেন মার্ক, তারপরে দেখো 8 অনুপাত 512, তারপর দেখো ডবল অনুপাত 11:1331। তবে এইখানে খেয়াল করো 8 এর পরে 512 কি করে আসে। দেখো আমরা কি জানি 8 এর কিউব সমান হচ্ছে 512, 11 এর কিউব আমরা কত জানি দেখো 1331। 11 দেখো যে কোনো একের সংখ্যা 11 হোক 111 হোক 1111 হোক, এই শর্টকাট কিউব করার সিস্টেম কি দেখো, এটা কিউব বলেছে তো 11 কিউব করে 1331। আমি কিউব আর স্কয়ারের শর্টকাট দিয়ে রেখেছি, ভিডিও দেখে নেবে।
তাহলে 11 কিউব হচ্ছে 1331, তার মানে 13 কিউব কত হবে দেখো, 13 কিউব বলেছে, তাহলে 13 কিউব আমাদের কত হবে সেটা দেখতে হবে। তাহলে 13 কিউব করলে কত হয় দেখো, 13 কিউব করলে হবে 2197, 13 কিউব করলে কত হয় 2197, তাহলে আমাদের অপশন কোনটা হবে বি। 512, 11, 1728, ডবল অনুপাত 10 কোয়েশ্চেন মার্ক। এবার একটা জিনিস খেয়াল করো, 7-এর পরে 512 কোনোভাবে আসা সম্ভব না, কিন্তু আমরা যদি 7-এর সঙ্গে 1 যোগ করি, তার হোল কিউব করি, অর্থাৎ 8-এর কিউব মানে কত হয় 512। তাহলে এটাও তাই করবো। তাহলে 11-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, অর্থাৎ 12 হোল কিউব কত হবে 1728। তাহলে দেখো 10-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে, তার হোল কিউব, অর্থাৎ 11 হোল কিউব। তার মানে কি, যে প্রথম যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে 1 যোগ দিয়ে তার হোল কিউব করলে পরের সংখ্যাটা আসছে। তাহলে এটা করলে কত হবে দেখো 1331। তোমার অপশন কোনটা ঠিক, অপশন এ ঠিক। 9:30, ডবল অনুপাত 11, অনুপাত 36, ডবল অনুপাত 13, অনুপাত কোশ্চেন মার্ক। অপশন কি দেখো 42, 45, 48, 39। তো 9-এর পরে 30 আসা কি করে সম্ভব, দেখো যদি 9-এর সঙ্গে আমরা 3 গুণ করি আর যোগ 3 করি তাহলে কি হবে দেখো 27 যোগ 3 অর্থাৎ 30। তাহলে দেখো 11-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি আর যোগ কি করি 3 করি তাহলে কত আসে দেখো 33 যোগ 3 মানে 36। তাহলে দেখো 13-এর সঙ্গে যদি 3 গুণ করি আর যোগ 3 করি কত আসছে 39 যোগ 3 মানে 42। তাহলে অপশন এ হবে আমাদের উত্তর। এবার দেখো পরেরটা, 15 থেকে 210 আসা কি করে সম্ভব। দেখো 15-এর সঙ্গে যদি আমরা 15 গুণ করি, অর্থাৎ 15 স্কোয়ার করি, প্রথম সংখ্যাটা স্কোয়ার করে সেই সংখ্যায় বিয়োগ যদি করি তাহলে দেখো 15 গুণ 15 বিয়োগ হচ্ছে 15, 15 গুণ 15 মানে কি 15 স্কোয়ার মাইনাস 15, অর্থাৎ 225 মাইনাস 15 মানে কত 210। তাহলে দেখো খেয়াল করো এখানে 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস কত 20, তাহলে 400 মাইনাস 20 মানে কত 380। এবার দেখো তাহলে এইটা কত হবে 90 কি করে আসবে, তাহলে অপশন চেক করো, 10-এর স্কোয়ার বিয়োগ যদি 10 করি তাহলে কত 100 মাইনাস 10 মানে 90। তাহলে অপশন এ ঠিক। যদি 8-এর স্কোয়ার করে 8 করতাম হতো, কখনোই হতো না 90। 8 স্কোয়ার করলে অনেক বেশি হয়ে যেত, 12 স্কোয়ার করলে অনেক বেশি হয়ে যেত। তার মানে অপশন এ হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 10-এর স্কোয়ার করে যদি 10 বিয়োগ করি তবেই আমাদের 90 হয়, অর্থাৎ 100 বিয়োগ